18 শতকের এক কৃত্রিম ঝর্ণা। এর থেকে প্রবাহিত পানিতে কয়েন নিক্ষেপ করে ভাগ্য পরীক্ষা করেন দর্শনার্থীরা। চালু হওয়ার পর থেকে ব্যাপক সংস্কার হয়েছে ত্রেভি নামের এই ফাউন্টেনের। প্রতি বছর এই পর্যটন স্পট মানুষের ভিড়ে মুখরিত থাকে। চলতি বছর ইতালির রাজধানী রোমে অবস্থিত অন্যতম ঐতিহাসিক নিদর্শন এই ত্রেভি ফাউন্টেন পর্যটক আগমনের রেকর্ড ভাঙবে বলে আশা করছেন কর্তৃপক্ষ। সিটি কর্পোরেশনের তথ্য মতে 2024 সালে 1,47,00,000 পর্যটক পরিদর্শন করেছেন এই ফাউন্টেন এবং ওই বছর সিটি কর্পোরেশন আয় করেছে প্রায় 10,20,00,000 ইউরো। এমন আশানুরূপ খবরের মধ্যেই পর্যটকদের জন্য কিছুটা দুঃসংবাদ দিল কর্তৃপক্ষ। তারা জানায় সেপ্টেম্বর থেকে এই ঝর্ণার কাছাকাছি একসাথে 400 পর্যটকের বেশি প্রবেশ করতে দেবে না। এমনকি দেশের বাইরে থেকে আসা পর্যটকদের জন্য প্রবেশ মূল্য 2 ইউরো ধার্য করা হয়েছে। এই পর্যটন এলাকায় ব্যবসা করা বাংলাদেশিরা বলছেন, পর্যটক বৃদ্ধির ফলে তাদের ব্যবসার প্রসারও হয়েছে বহুগুণে। গত বছর একটু আসছিল, কিন্তু এই বছর আরো বেশি আসছে। আপাতত দিনের বেলা দেখা যায় যখন রোদ পড়ে দুপুরের সময়, তখন একটু কমায় আসে, সবাই থাকে একটু ছায়া দিয়ে এলাকা দিয়ে। অন্যান্য বছরের তুলনায় এই বছর টুরিস্ট বেশি, বাট কাজকর্ম আপনার অন্যান্য বছরের মতন না। এখানে রুমের অন্যতম একটা টুরিস্ট পয়েন্টে আমরা কাজ করি, সবাই বাঙালি, কিন্তু এটা রেস্টুরেন্টটা হচ্ছে ইতালিয়ানো, অনেক ভালো কাজ হয়। দেশটির পর্যটন মন্ত্রী জানান, এই স্পট থেকে পাওয়া আয় দিয়ে পরিবেশগত উন্নতি থেকে শুরু করে রাস্তার রক্ষণাবেক্ষণ, গণপরিবহন আধুনিকায়ন এবং ঐতিহাসিক ঝর্ণাগুলোর সংস্কার করা হবে। ইতালির রাজধানী রোমের এই ত্রেভি ফাউন্টেনে বিপুল সংখ্যক পর্যটক আসেন প্রতি বছর এবং এখান থেকে প্রতি বছর প্রায় 20 লক্ষ ইউরো আয় করে থাকেন, যে আয়টি রোম সিটি কর্পোরেশনের কোষাগারে গিয়ে জমা হয়। ইতালির রাজধানী রোমের ত্রেভি ফাউন্টেন থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ।